এইবার করুণা করো বৈষ্ণব গোসাই, পতিত পাবন তোমা, বিনে কেহ নাই। প্রতি জন্মে করি আশা, চরণেরও ধুলি, নরোত্তমে করো দয়া, আপনারে বলি। ওয়ারি মন্দিরের ঘটনা, শ্রীমন জয়পতাকা স্বামী গুরু মহারাজের অদ্ভুত লীলা কথা। একজন মাতাজি প্রতিদিন মন্দিরে যেতেন তার একমাত্র ছেলেকে সঙ্গে নিয়ে, স্বামীর অজান্তে। এমনইভাবে বেশ কিছুদিন কেটে যায়। মাতাজির স্বামী বুঝতে পেরেছিলেন তার স্ত্রী যেন কোথায় যায়। তিনি মুখে কিছু না বলে গোপনে খবর নেওয়ার চেষ্টা করেন। এইভাবে স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব বাড়তে থাকে। এমনই একদিনের কথা, স্বামী কর্মসূত্রে বেরিয়ে গেলেন। সেদিন ছিল একাদশী ব্রত। প্রতি একাদশীতে ওই মাতাজির স্বামী আমিষ রান্না করতে বাধ্য করতেন এবং আমিষ খেতে অস্বীকার করলে শারীরিক অত্যাচারও করতেন। এইভাবে স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব বাড়তে থাকে। মনে মনে মাতাজি গুরু মহারাজকে আকুল হয়ে ডাকতেন, গুরুদেব কবে তব মহিমা প্রকাশে, হরি হরি বলি, গোদ্রুম কাননে ভ্রমীব দর্শন আসে। মন্দিরের উদ্দেশ্যে ছেলের হাত ধরে রওনা দিলেন। মন্দিরে শ্রীমন জয়পতাকা স্বামী গুরু মহারাজ একটি তেজপাতা গাছের নিচে বসে ভাগবত পাঠ করছিলেন। মাতাজি চুপিসারে প্রণাম করে বসে চোখের জলে বুক ভাসাতে থাকেন। সেদিন কিন্তু ওই স্বামী বাড়ির বাইরে থেকে লক্ষ্য রাখছিলেন মাতাজি কোথায় যায়। মাতাজির পিছু নিয়ে সেই মন্দিরে এসে উপস্থিত হলেন এবং লুকিয়ে গুরু মহারাজের কথা শুনছিলেন। ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ। কথাটি শোনা মাত্র গুরু মহারাজের শ্রীমুখ দর্শন করে এবং শরীরের মধ্যে এমনই শিহরণ জাগে, তিনি প্রায় বশীভূত হয়ে যান এবং গুরু মহারাজের চরণে গিয়ে আছড়ে পড়েন। হরিনামের নৌকা খানি শ্রী গুরু কাণ্ডারি সংকীর্তন করে আজি দুই বাহু প্রসারী। জয় জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়।